أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে বান্দারা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে খানা খাওয়ার সুন্নত, পান করার সুন্নত এবং ঘুমানোর সুন্নত। খানা খাওয়ার সুন্নত সমূহ: উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। সুনানে আবু দাউদ হাদিস 3761। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। সহিহুল বুখারী হাদিস 5386। বিশেষ দ্রষ্টব্য: প্রথমে খানা তথা আল্লাহর নেয়ামতের দিকে মুখাপেক্ষী হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। সহিহুল বুখারী হাদিস নং 5385 এবং 5399। দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর ঝুঁটা, উচ্ছিষ্ট খাবার, হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত। সহিহ মুসলিম হাদিস নং 2033। উঁচু স্বরে বিসমিল্লাহ পড়া। সহিহুল বুখারী হাদিস 5376। ডান হাত দিয়ে খাওয়া। সহিহ বুখারী 5376। সহিহ মুসলিম হাদিস নং 2020। খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। সহিহ মুসলিম হাদিস নং 2017। খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। সহিহ বুখারী হাদিস নং 5376। খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া। সহিহ মুসলিম হাদিস 2033। হেলান দিয়ে বসে না খাওয়া। সহিহ বুখারী হাদিস নং 5398। খাদ্য ত্রুটি বের না করা। সহিহ বুখারী হাদিস নম্বর 5409। জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া। মুস্তাদরাক হাকিম হাদিস 7129। খানার সময় 3 ভাবে বসা, উভয় হাঁটু উঠিয়ে এবং পদযুগল ভর করে। সহিহ মুসলিম হাদিস 2044। এক হাঁটু উঠিয়ে অপর হাঁটু বিছিয়ে। শরহুস সুন্নাহ হাদিস 3577। উভয় হাঁটু বিছিয়ে নামাজে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। সুনানে আবু দাউদ হাদিস 3773। ওজনের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে। সূরা নূর আয়াত 61। আল ইতহাফ 65-480। আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পুষে করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহ দরবারে দোয়া করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, বৃদ্ধাঙ্গুল চেটে খাওয়া। সহিহ মুসলিম হাদিস 2033। সুনানে তিরমিজি হাদিস 1804। তাবরানী আওসাত হাদিস 1649। খানা শেষে দোয়া পড়া: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুনানে আবু দাউদ। অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে উঠা। ইবনে মাজাহ হাদিস 3295। দস্তরখানা অবশিষ্ট খানা উঠানোর সময় দোয়া পড়া: আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফুই ওয়ালা মুওয়াদ্দাই ওয়ালা মুস্তাগনান আনহু। সহিহুল বুখারী হাদিস 5458। খানা খেয়ে উভয় হাত ধোয়া। সুনানে তিরমিজি 1846। কুলি করে মুখ পরিষ্কার করা। বুখারী হাদিস 5455। খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝে এই দোয়া পড়া: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখির
আবু দাউদ হাদিস 3767। কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শুকর আদায় করা, এই দোয়া পড়া, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। হাদিসে মেজবানকে শুনিয়ে দোয়াটি পড়তে উৎসাহিত করা হয়েছে। খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ, এজন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পর ভালো কথা আলোচনা করা, কিন্তু যে ধরনের কথা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে তা খানার সময় বলা অনুচিত। সহিহুল বুখারী হাদিস 5376। পান করা সুন্নত সমূহ। পানির পেয়ালা ডান হাত দিয়ে ধরা, সহিহ মুসলিম হাদিস 2020। বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা, সহিহ মুসলিম হাদিস 2024। বিসমিল্লাহ বলে পান করা আলহামদুলিল্লাহ বলা, তাবরানী আওসাত হাদিস 6452। কমপক্ষে 3 শ্বাসে পান করা, শ্বাস ছাড়ার সময় পানির পাত্র মুখ হতে সরিয়ে নেয়, সহিহ বুখারী হাদিস 5631। পাত্রের বাঙ্গা দিক দিয়ে পান না করা, সুনানে আবু দাউদ হাদিস 3722। পাত্র যদি এমন হয় যার ভেতর নজর আসে না, সেটার মুখে মুখ লাগিয়ে পান না করা, কারণ তাতে কোনো বিষাক্ত প্রাণী ক্ষতি সাধন করতে পারে, সহিহ বুখারী হাদিস 5626। পানি পান করার পরে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। পানীয় দ্রব্য পান করে কাউকে দিতে হলে ডান দিকের ব্যক্তিকে আগে দেয়া, এর ধারাবাহিকতা অনুযায়ী শেষ করে, সহিহ বুখারী হাদিস 5619। ওযু করার পর যে পাত্রে হাত দিয়ে পানি নেওয়া হয় সে পাত্রের অবশিষ্ট পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা, এতে বিভিন্ন রোগ ব্যাধি হতে আরোগ্য লাভ হয়। বুখারী হাদিস 5616। ফতুয়া শামে 129। দুধ পান করার পূর্বে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু, সুনানে আবু দাউদ হাদিস 3730। দুধ ব্যতীত অন্য কোনো পানীয় দ্রব্য হলে ওয়াজিদনা এর পরে খয়রান বৃদ্ধি করা, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলা 127। যে ব্যক্তি পান করাবে তার সর্বশেষে পান করা, সহিহ মুসলিম হাদিস 681। জমজমের পানি কিবলামুখী হয়ে এই দোয়া পড়ে পান করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 9112। দারকুতনি হাদিস 2712। ঘুমানোর সুন্নত সমূহ। এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের জন্য উঠা যা সহজ হয়, সহিহ বুখারী হাদিস 547। নবী সাল্লাল্লাহু জমিন, চৌকি, কাপড়ের বিছানা, চাটাই, চামড়ার বিছানা ইত্যাদির উপর শয়ন করেছেন বলে হাদিসে বর্ণিত আছে, সহিহ বুখারী হাদিস 2069। শামিল তিরমিজি পৃষ্ঠা 22। ওযু করে শয়ন করা, সহিহ বুখারী হাদিস 6311। শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া, সহিহ বুখারী হাদিস 6320। শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা, আল মাদখাল 162। শয়নের পূর্বে বিসমিল্লাহ বলে নিম্নলিখিত কাজগুলি করা, দরজা বন্ধ করা, মশক বা পানি পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র ও অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখা। যদি ঢাকার জন্য কোনো বস্তু না পাওয়া যায় তাহলে বিসমিল্লাহ পড়ে তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেয়া। বাতি নিবানো, সহিহ বুখারী হাদিস 5623-24। ঘুমানোর পূর্বে উভয় চোখে 3 বার করে সুরমা লাগানো, মুস্তাদরাক হাদিস
8249। ঘুমানোর পূর্বে কিছু পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, আমানার রাসূল থেকে সূরা বাকারা শেষ পর্যন্ত, সূরা মুলুক, আলিফ লাম মিম, সিজদা তেলাওয়াত করা। বেশি পড়া সম্ভব না হলে কমপক্ষে ছোট 2 বা 3টি সূরা পড়ে নেওয়া। সহিহ বুখারী হাদিস 3275, তাবারানী কাবির হাদিস 2195, আল আদাবুল মুফরাদ হাদিস 1209। ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা। তাসবিহ ফাতিমি 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সহিহ বুখারী হাদিস 3113। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা 3 বার করে পড়া। হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত হাত মুছে দেয়া। 3 বার এরূপ করা। সহিহ বুখারী হাদিস 5017। ঘুমানোর সময় ডান কাঁধে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। উপর হয়ে শয়ন করতে নিষেধ করা হয়েছে, কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সহিহ বুখারী হাদিস 6314। সহিহ ইবনে হিব্বান হাদিস 5549। ঘুমানোর পূর্বে 3 বার ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুনান তিরমিজি হাদিস 3397। এই দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সহিহ বুখারী হাদিস 6314। ঘুম থেকে ওঠা সুন্নাত সমূহ। ঘুম থেকে উঠে উভয় হাত দ্বারা মুখমণ্ডল এবং চক্ষুদ্বয়কে হালকাভাবে মর্দন করা, যাতে ঘুমের ভাব দূর হয়ে যায়। সহিহ বুখারী হাদিস 183। ঘুম হতে উঠার পর এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। যখনই ঘুম হতে উঠা হয় তখনই মিসওয়াক করা একটা সুন্নত। ওযু করার সময় ওযু সুন্নাত হিসেবে মিসওয়াক করা। বুখারী শরীফ হাদিস 245। সুনান আবু দাউদ হাদিস 47। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখুন, আমাদের ঈমানকে মজবুত করে দিন। কবর হাশর মিজান পৌঁছাতে আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকেও 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। আল্লাহর রাস্তায় তাবলীগে যাওয়ার তৌফিক দান করুন। মনের নেক চাওয়া আপনি পূরণ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।